এত খারাপ বাবা মা আমি জীবনে দেখিনি। এই বাবা মার জন্য বাচ্চাগুলোকে এত ভুগতে হলো কি বলবো। এরকম খারাপ পরিস্থিতির জন্য শুধুমাত্র ওর বাবা মাই দায়ী। রাখতে পারলাম না ওদের, দিয়ে দিতে হলো অন্য কাউকে। বন্ধুরা নমস্কার, বন্ধুরা আমি অভিষেক মদক রুদ্র আর তোমরা দেখছো অভিষেক মদক রুদ্র ব্লগ। চলো আজকে সকালবেলা থেকে তাহলে দিনটা শুরু করি। সারাদিনের কাজের সাথে চলো কি করে এই পরিস্থিতি হলো আমার পাখিগুলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। বাধ্য হয়ে, হ্যাঁ সত্যি বলছি, এক প্রকার বাধ্য হয়ে দুটো ভাইকে ডেকেছিলাম আজকে, আর পারছিলাম না বন্ধুরা। আসলে আমার বদ্রি পাখি জোড়া তিনটে বাচ্চাই তো বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু ওই বাকিগুলো আবার ডিম দিবে দেখে দেখছো বাচ্চাগুলোকে কিরকম করে মারা শুরু করেছে। সেই জন্য বাচ্চাগুলোকে আমি আলাদা খাঁচাই করে দিয়েছিলাম। একটা বাচ্চা তো এরকম করুণ অবস্থা করে দিয়েছে আর তাকাতে পারলাম না, তো সেই জন্য ভাবলাম যে বাচ্চাগুলো একজন হ্যান্ড ফিডিং এর জন্য চাচ্ছে তো তাকেই দিয়ে দিই। স্ক্রিনের মধ্যে যে বাচ্চাটাকে দেখলে সবুজ রঙের, ওই বাচ্চাটা আর আমাদের মধ্যে নেই, ওকে আমি কিছুতেই আর বাঁচাতে পারলাম না। আর বাকি যে দুটো বাচ্চা ছিল ওই বাচ্চা দুটোই আমি দিয়ে দিচ্ছিলাম এই ভাইটাকে। অনেক দিনের পরিচিত ভাইরা বলে ওদেরকে আমি পাখিটা বিশ্বাস করে দিচ্ছি, আর আমি জানি ওরা ভালো রাখবে। আর রিকিরই কিন্তু ভাই বোন এই পাখিগুলো হয়। রিকির ভাই বোনদেরকে অবশেষে আমার দিয়ে দিতে হলো, কিন্তু হ্যাঁ দিতে হতো, কিন্তু আমি এত ছোট বয়সে কাউকে দিতে চাচ্ছিলাম না, একটু বড় করে দিতে চাচ্ছিলাম। যেহেতু পাখিগুলো এখন খাওয়াও শিখে গেছে অল্প অল্প, সেই জন্য একটু খাওয়ারও দিয়ে দিচ্ছিলাম সাথে, যেন ওদের খাওয়াতে সুবিধা হয়। ভাই বললো দুদিন পর রায়গঞ্জে যাবো, তো আমি বললাম দুদিনের খাওয়াটা তাহলে আমি দিয়ে দিচ্ছি, 2 দিন চালিয়ে নে। তাই বলে পাখিগুলোকে দিয়ে খাওয়ারগুলো দিয়ে ওকে পাঠিয়ে দিলাম বাড়িতে। হ্যাঁ একটা জিনিস ভালো হলো, আমার চোখে চোখে থাকবে, কারণ চেনা জানা লোকের কাছে দিলাম তো। আর যদি বড় করে দোকানে দিতাম তাহলে কে নিয়ে যেত, কেমন করে রাখতো, ঠিকঠাক করে দেখতো কিনা সেটাও জানতাম না। যখন নিয়ে যাচ্ছিল বুকটা একদম ফেটে যাচ্ছিল, সত্যি বলছি। খাঁচা থেকে যখন নেটের মধ্যে ওদেরকে নেবো তখন দেখো কিরকম ছটপট করছে। তখন কি ইচ্ছা করে বলো যে নেটের মধ্যে ওদেরকে নিয়ে আর লোককে দিই, কিন্তু কিছু করার নেই, দিতে হবে। ভাইরা অনেক দূর থেকে এসছে। আর আমার যে ককাটেল পাখির বাচ্চাগুলো তোমরা দেখেছো, ওই পাখির বাচ্চাগুলো কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে, ওদেরকেও কিছুদিনের মধ্যে দিতে হবে কাউকে না কাউকে। এটা ভেবে আরো খারাপ লাগছে। ককাটেল পাখির বাচ্চাগুলোকে এখনো ওর মা বাবার কাছে রেখেছি বলে ওরা কিন্তু ডিম বাচ্চা করছে না। বাচ্চাগুলোকে সরিয়ে যদি আমরা ঠিকঠাক করে ক্যালসিয়াম আর মাল্টিভিটামিন দিই তাহলে কিন্তু আবার নতুন করে বাচ্চা দেওয়া শুরু করে দিবে পাখিগুলো। এই যে সফট ফুডটা বানাচ্ছি দেখতেই পাচ্ছ, গম আর ছোলা দিয়ে। এই গম আর ছোলা খাওয়াটাও কিন্তু ওরা নিজেরাই শিখে গেছে। আর নতুন করে যে দানাটা দিই, দানাটাও কিন্তু ওরা নিজেরাই খায় এখন বাচ্চাগুলো। তো ওদের খাওয়া নিয়ে আর কোনো চিন্তা নেই, ওরা এখন যথেষ্ট বড় হয়ে গেছে। এখন চাইলেই আমি ওদেরকে দোকানে দিয়ে আসতে পারবো। কিছুদিন আরো রাখবো, তারপরে ওদেরকে দোকানে দিয়ে আসবো। কিছুদিন ধরে যা গরম পড়েছে এর মধ্যে তো কোনো মতেই আমি দোকানে দিয়ে আসবো না, আর যা রোদের তেজ তার মধ্যে তো আরোই না। একদিক দিয়ে আমার বানানো মাছের পুকুরটার মধ্যে মাছগুলো কিন্তু ভালোই আছে। দেখো ওখানে যে শ্যাওলাগুলো দিয়েছে ওই জন্য কিন্তু জলটা ঠান্ডা আছে, সেই জন্য ওদের থাকতে কিন্তু সুবিধাই হচ্ছে। বললামই যে বদ্রি পাখিগুলো ডিম দিয়েছে, তো সেই জন্য দেখো ওরা ডিমে তাও দিতে পারছে না এত রোদের মধ্যে। আর পাখিগুলো যা অবস্থা হয়েছে গরমে থাকতেই পারছে না। আর বারবার এই খাঁচাটার কাছে গেলে মনটা আমার এত খারাপ হয়ে যাচ্ছে যে খাঁচা থেকে পাখিগুলো চলে গেল। আমার দেখো খাঁচাটা কেমন খালি খালি লাগছে। পরে আমি ফোন করেছিলাম তো বললো পাখিগুলো ভালোই আছে। আর এখন খাবার দাবার পালা পাখিগুলোকে, তাই জন্য বাটিগুলোকে বের করে ভালো মতো পরিষ্কার করে খাবারগুলো ওদের খাঁচার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। অনেকে কি করে আমি দেখি জলের বাটিটাকে পরিষ্কার করে না, এমনি জল দিয়ে দেয়, কিন্তু এই কাজটা করো না। জলের বাটিটা না প্রতিদিন ধুয়ে পরিষ্কার করে দিও, অনেক জীবাণু হয়ে যায়, রোগ টোগ ছড়াতে পারে কিন্তু বাটি পরিষ্কার না করলে। যাই হোক, সময় তো চলমান, সময় কারোর জন্য আটকে থাকে না। তো পাখিগুলোকে আমি খাবার দিই, ওদের ঠিকঠাক করে দেখভাল করি। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে।